তোর বাপের নিয়ে আমি চিকিৎসা করা মৃত্যু সম্মত মৃত্যুর কথা কইছি কয়েকটি জানাতে দিতে পারবো না তোমার সপ্তাহে মাথা জানাতে দিতে পারবি না কেন? ছেলের মুখটা আজকে তোমার ছেলে আইলে মারমু, ঠিক আছে? একটু ভাল লাগে। 1 ঘন্টা পর পর তো আমি দেখতে যাইতেছি, বারবার এসে এসে দেখতেছি সন্তান ভাই বা আমাদের রাস্তায় ফেলে দিচ্ছে। এরকমই একটা ঘটনা আমাদের আব্দুল মালেক বাবা আমার 6 মাস আগে আমরা তাকে মিরপুর থেকে রাস্তা থেকে তুলছিলাম। তোলার পরে 6 মাস আমার কাছে থাকার পরে বিভিন্ন ভিডিও টিডিও বানানোর পরে বিভিন্ন পরিচয় খোঁজার পরে তার পরিবারের সংবাদ পাই এবং পরবর্তীতে তারা আমাদের কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মাথায় আবার মিরপুর থানা পুলিশ আমার কাছে এই বৃদ্ধ বাবাকে পৌঁছে দিয়ে যায় এবং এই 1 বছর ধরে এই মালেক বাবার যে সন্তানরা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি, ভাই যে আছে স্বজনরা আছে তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করি যে আপনারা আসেন, দেখে যান, নিয়ে যান, নিতে না পারেন দেখে যান, চোখের দেখা, কিন্তু কোনো মতেই তারা আসতেছে না। এবং সর্বশেষ আমরা আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছিল আমাদের জন্য, মালেক বাবা খুব চিৎকার করতেছিল, সন্তানের জন্য আকুল হয়ে যাইতেছিল, খুব কান্নাকাটি করতেছিল। দীর্ঘ 1 বছর ধরেই সে সন্তানের জন্য আকুল এবং আমাকে নিয়ে যাও এরকম প্রচুর ভিডিও দেখবেন যে আমার পেজে আছে, আমার ইউটিউবে মালেক বাবার অনেকগুলি সন্তানের জন্য আকুতির ভিডিও আছে, কিন্তু তার সন্তানরা এত ভিডিও প্রকাশ হয়েছে, এত কিছু হয়েছে, এতবার আমরা ফোন করছি, তারা আসতেই ছিল না। সর্বশেষ গতকালকে দুপুরের দিকে আমার আব্বা খুবই খারাপ পরিস্থিতি হয়ে যায়, বুক ঠুকে কেটে পানি চলে আসে, বুক টুক ফুলে যায় এবং আমার কাছে মনে হচ্ছিল উনি তখনই মারা যাবে, যেটার জন্য আমার কাছে খুব ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আমি নিজের চেষ্টা করি তাকে স্যালাইন দেওয়া, তারপর পেটের পানি নিডিল দিয়ে, এমন খারাপ অবস্থা ছিল ক্যাথেটার করে পেটের পানি বের করতে পারতেছিলাম না, পরে নিডিল দিয়ে আমি নিজে পানি টানি বের করে আব্বাকে মোটামুটি সেটেল করি এবং বারবার তার পরিবারকে ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময় তারা ফোন ইগনোর করে। সর্বশেষ যখন তারা 6টার দিকে, 5:30 6টার দিকে ফোনটা ধরছে, তখন আমি তাদেরকে বলছি যে আপনার বাবা মানে মৃত্যুর সজ্জায় মৃত্যুর মতোই, এজন্য বলছি যে হয়তো বা মারাই যাইতো, আমি বলছি যে আপনার ভাই মারা গেছে, আপনারা আসেন, এসে ওনাকে নিয়ে যান, আপনারা দাপন কাপন করেন। এটা বলার আরেকটা উদ্দেশ্য